মোটামুটি এখনো বিয়ে চলছে, প্রায় 2টো বেজে গেছে। রিচুয়ালস করতে করতে অবস্থা খারাপ সবার। একটু রেডি করছে, মানে যতটা তাড়াতাড়ি সম্ভব তাড়াতাড়ি আর কি সমস্ত কিছু রিচুয়ালসগুলো করার চেষ্টা করছে, কারণ এবার ওদের দুজনেরও ভীষণ কষ্ট হচ্ছে। ডান পাটা হয়ে যাওয়ার পর বাবাটা এখানে সরাবি, আবার ডান পাটা একটু দ্বিতীয় পাটা দিবি। হ্যাঁ, মন্ত্র বলার পর তুমি পেজি পেজি ধরে ওকে আসবে। হ্যাঁ, বলো প্রজাপতি এসে প্রজাপতি এসে কেন হয়েই হলো সব। ষট পদ চতুষ্পদে থেকে পিতা গোত্র পরিত্যাগ করে অতি গোত্রে প্রবেশ করবি। হ্যাঁ, ছেলে ঘুম হয়নি, ও আবার চলে এসছে বিয়ে দেখতে। কাঁদে না কাঁদে না, দেখো সবাই এখানে, দেখো তাপটা ওখানে প্রচন্ড যে। চলো এদিকে ফাইনালি বিয়ে কমপ্লিট, এবার আস্তে আস্তে ঘরে চলো। আর রুহি এখনো জেগে আছে, দেখো হ্যাঁ, ও পাহাড়ে দাঁড়ালে পাহাড়টা কে দেবে? ধরবে একটু, আদলটা চড়া করে ধরবে। রুহি পুরো অবাক যে কি হলো ব্যাপারটা, ও তো বুঝতেই পারেনি।
আবার আসবে, তাই তো? আবার সকাল সকালে এদিকে বিদায় হয়ে গেছে, কারণ এদিকে ওদের মানে তাড়াতাড়ি যেতে হবে আর অনেক জায়গায়, যার জন্য একদম এখন 8টা বা 10-15 এরকম বাজে এখনই গাড়ি রওনা দিয়ে দিচ্ছে। হ্যাঁ, বিদায়ের পরেই মেয়ের বাড়ির ব্যস্ততা একটু কমে যায়, তাই না? তো আজকে থেকে মনে হচ্ছে যেন কোনোই ব্যস্ততা নেই। 2-3 দিন ধরে এতটাই ব্যস্ত ছিলাম যে কি করব না করব কিছু খুঁজে পাচ্ছিলাম না। আর আজকে দেখো পুরো ফাঁকা ফাঁকা। সত্যি যারা মেয়ের মা বাবা হয় না তারাই বুঝতে পারে যে এই দিনটা তাদের জন্য কি যায় আর কি। হ্যাঁ, লতা টানবে। রুহিরও এদিকে মনটা ভালো লাগছিল না। আমিও টানবো, তুমি টানো আমার জন্য একটা। রুহির মনটা একদম ভালো লাগছিল না, পিপি চলে গেছে। তো আমাকে বলছে মা বাগান দিয়ে নিয়ে চলো আমাকে। হ্যাঁ চলো তাহলে বাগান দিয়ে একটু ঘুরে আসি। ও মা না বাবা, যাওয়া যাবে না এখনো। আর এইদিকে প্রচন্ড মেঘ করে আছে এখনো পর্যন্ত। দেখো কত জল। অনেক জল হয়ে গেছে এই বর্ষার জলটাতে। কদিন যা বৃষ্টি হলো জলটা হওয়া স্বাভাবিক, পুকুর একদম ভরে গেছে। আবার বৃষ্টি নামবে মনে হয়। কেমন যেন লাগছে একটা। কালকে এই জায়গাটাতে কত জমজমাট ছিল, তাই না? আজকে দেখো সব ফাঁকা। এই এত সাজসজ্জা সব কিছু খোলার কাজ চলছে এখন। আর এইদিকে যেখানে আমরা সবাই মিলে আনন্দ করছিলাম, বসেছিলাম, অন্ধকার। সব আস্তে আস্তে এবার খোলা হচ্ছে। কত তাড়াতাড়ি সব কিছু হয়ে যায়, তাই না? এই 2 দিন আগে কত আনন্দ করছিলাম, আমাদের বিয়ে বাড়ি, বিয়ে হবে, আর আজকে বিয়ে শেষ। হ্যাঁ, একদিনেই শেষ। মেয়ের বাড়ির বিয়েতে একদিনেই সব শেষ হয়ে যায়। বিয়ে হবে, সব কেনাকাটা, রেডি হবো, এই পরবো ওই পরবো, কত প্ল্যানিং। আর আজকে একদম সব ভুভা। বৃষ্টি শুরু হয়েছে আবার। রুহি এদিকে ঘরে যাবে না, ও বাইরেতেই ঘুরে বেড়াবে। কোথায় যাবো এবার? বৃষ্টি শুরু হয়েছে তো। ওইদিকে বৃষ্টিতে ভিজে যাব বাবা। এদিকে আবার বৃষ্টি নেমে গেছে। এবারের বৃষ্টিটা কিন্তু দারুণ হয়েছে। মানে যখন কিছু দরকার, রিচুয়ালস হবে বা কিছু বৃষ্টি পড়লে অসুবিধা হবে, সেই সময় বৃষ্টি পুরো বন্ধ ছিল। আবার যখন মানে ফাঁকা সবাই একদম, তখন বৃষ্টি পড়েছে যেন সবাই একটু সাজগোজ করতে পারে। গরমে নইলে ভেবেছিলাম বিভৎস কষ্ট হবে, কিন্তু সেই কষ্টটা হয়নি। সবাই মিলে বেশ ভালোভাবে সাজগোজ করতে পেরেছি, মেকআপ ধুয়ে মুছে যায়নি। আর বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল। এরকম মাঝে মাঝে বৃষ্টি হলে কোনো অসুবিধা হয়নি। আজকেও আবার মনে হচ্ছে সারাদিন এইভাবেই ভোগাবে। পিপি চলে গেছে বলে রুহির তো মন খারাপ ছিলই, এখন আবার দিদিও বলছে চলে যাবে। তাহলে কি হবে? দিদিকে সব গুছিয়ে দিয়েছো তো? কি কি দিলে? আর কোনো কথা নেই। ঘরে এসে আবার দেখছে যে দিদি চলে যাচ্ছে, ব্যাস। বাড়ি আজকে ফাঁকা নাকি পুরো? আরেকদিন কি কিছু হবে? তাহলে দিদি থাকবে। দেখো সব তো শেষ হয়ে গেল, বাড়ি যেতে হবে নাকি দিদিকে? হ্যাঁ, কথা বলে না কোনো। দেখো চুপচাপ হয়ে গেছে। মা এদিকে একদম রেডি হয়ে বসে আছে, বাড়ি যাবে, কিন্তু তার মধ্যেই বৃষ্টি নেমেছে। আর মনে হচ্ছে দিদি যেতে পারবে না রে। হ্যাঁ চলে যাবো, ছাতা এনেছি। জানি তো বর্ষাকালে বৃষ্টি হবে। ছাতা নিয়েও পালাবে। দেখ, মানে থাকো আমার কাছে, আমি তোমার কাছে গিয়ে কতদিন থাকি, তাই না? মামাই যে খেতে পাবে না, মামাইকে রান্না করে দিতে হবে না। তুমি দেখছি কাল দিতে হবে না। তাহলে মামাই কি খাবে? দুষ্টু দুষ্টু কথা গালি না। আজকে রুহি বেশ সমস্যায় পড়েছে। হ্যাঁ, যে কালকে পর্যন্ত দেখো সবাই ছিল, সবার সাথে কত আনন্দ হই হুল্লোড় করছিল, আর আজকে সবাই এক এক করে চলে যাচ্ছে। প্রথমেই তো পিপি চলে গেল, যে সবসময় খেলাধুলা করতো, যার সাথে এত খুনসুটি এত কিছু, সে আজকে চলে গেল। কি ভীষণ একটা মন খারাপ। তারপর যারা গেস্টরা এসেছিল তারাও এক এক করে চলে যাচ্ছে। বড় মুশকিলে পড়েছে এখন। বলতে বৃষ্টিটাও দেখো থেমে গেছে। এদিকে বেরিয়ে পড়লো। ভাবি সত্যি সত্যি চলে যাচ্ছে।